আজকে গৌরহরি আমার গোরাচাঁদ কি করছে না, সুরধনী গঙ্গার তীরে আজকে ভাবে উদয় হয়েছে, আর সমস্ত শিবাস অঙ্গন থেকে বেরিয়ে সমস্ত আমার ভক্তগণকে দেখছে। আজকে সুরধনী গঙ্গাকে মনে মনে ভাবছে, কি ভাবছে গো, বৃন্দাবন ভাব মনেতে পড়িল রে আদি বৃন্দাবন মনে কথা মনে ভাবে পেলা গেল বৃন্দাবন ভাব মনেতে বৃন্দাবন ভাব এবারে মনেতে পড়িল সুরধনী গঙ্গা দেখি, আমি সুরধনী গঙ্গা দেখি, আজি যমুনার ভাবে উদয় হল, আজি সুরধনী ভাবছে গোরা ভাবছে গোরা মনে মনে আমি সুরে ভাবি ভাবে যমুনা মনে ভাবছে গোরা মনে মনে আজ বল ফুল ভাবে ভাবছে মনে মনে আজ কপি ভাবে ভাবে ভাবছে গোরা মনে মনে আজ ভাবছে গোরা মনে মনে আজ বল ফুল ভাবে ভাবছে গোরা আরে মনে মনে আরে ভাবছে গোরা মনে মনে বাসুদেব ভস কহে ঘোষ কহে ও বিলাস করে আজ রাস রসলীলা গোরাচাঁদ করিল প্রকাশ করিল প্রকাশ ভগবান পিতরাত্রি পিতরাত্রি শারদা চক্রে যোগমায়া মোপাশ্রিতা যমুনা 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 মা ভগবান পিতরাত্রি ত্রেতা যুগে প্রতিশ্রুতি রাত্রি দিয়েছিলেন কাদেরকে না গোপীদেরকে, কৃপা সিদ্ধা সাধন সিদ্ধা নেত্য সিদ্ধা
এই গোপীদেরকে নিয়ে হয়েছিল রাস, 1600 গোপী নিয়ে। তো আজকে এই যে ত্রেতা যুগে প্রতিশ্রুতি দিয়েছিল রাসলীলা শোনার আগে রাসের ব্যাখ্যাটা শুনতে হবে। আগে রাসের ব্যাখ্যাটা না আস্বাদন করলে রাসলীলা আমরা শুনতে পাবো না। ব্যাখ্যাটা কি না, ত্রেতা যুগে রামচন্দ্র যখন সীতাকে হারিয়ে তিনি কাঁদতে কাঁদতে দণ্ডক অরণ্যে, জঙ্গলে, তপবনে বাল্যখিল্য মুনির আশ্রমে গিয়ে পৌঁছালেন। আমার বাল্যখিল্য মুনিকে না মহাদেবের সঙ্গে পার্বতীর যখন দ্বিতীয় বিয়ে হয় গৌরীর সঙ্গে, বাল্যখিল্য মুনির জন্ম কোথা থেকে না মহাদেবের সঙ্গে পার্বতীর প্রথম বিয়ে হয়েছিল দুর্গা পার্বতী, দ্বিতীয়তে গৌরী মায়ের সঙ্গে বিয়ে হয়েছিল গিরিরাজের পিতা গৌরী মায়ের সঙ্গে দক্ষ যজ্ঞের পর, দেহ যখন ত্যাগ করেছিলেন তারপর। তো তিনি বিবাহ হচ্ছে গৌরী মায়ের সাথে, বিবাহ যজ্ঞের ব্রাহ্মণ হলো কে না ব্রহ্মা। ব্রহ্মা মনে মনে চিন্তা করলো বাবা যে আমি গৌরী মায়ের একবার মুখ দর্শন করব। তো গৌরী মা এমন ভাবে মুখ দর্শন দিলেন, ব্রহ্মা কামশক্তি ধরে রাখতে পারলেন না, ওই বিবাহ যজ্ঞের বালুকার আশিতে ক্ষরণ হয়ে গেল। আর যখনই ক্ষরণ হয়ে গেল, ব্রহ্মা চিন্তা করছে এই মহাদেবের উচ্ছিষ্ট বালি, এই মহাদেবের গৌরী মায়ের বিবাহ হবে, এই আমার উচ্ছিষ্ট বালুকা রাশি দিয়ে বিবাহ হবে। তাই কোন শাস্ত্র বলল পবনদেব বাতাসে করে উড়িয়ে ক্ষীরই নদের হ্রদের কাছে ফেলে দিয়েছিলেন, আর কোন শাস্ত্র বলছে ব্রহ্মা তার নিজের তেজ শক্তি দিয়ে বালুকা রাশিকে নিয়ে গিয়েছিলেন। যাই হোক, ওই বালুকা রাশি ক্ষীরই নদের হ্রদের পাশে পড়ে থাকতে থাকতে দীর্ঘদিন বাদে জলকা রাশি আসতে এক একটা কীট সৃষ্টি হলো। সেই কীট থেকে 60,000 মুনি সৃষ্টি হলো। ওমা সেই মুনিগণ ছুটতে ছুটতে কোথায় গেল না পরম ব্রহ্মার কাছে। ব্রহ্মাকে গিয়ে বলল, পিতা পিতা। পরম ব্রহ্ম বলল, কে তোমরা? 60,000 ছুটে এসেছো, মুনি কে তোমরা? না আপনি আমাদের পিতা। পিতা কখন দিয়েছিলাম, কখন আপনি জন্ম দিয়েছিলাম? দাঁড়াও দর্শন করি। ধ্যান করলেন, ধ্যানে দেখলেন গৌরী মাকে দর্শন করতে গিয়ে কামশক্তি পড়ে গিয়েছিল বালুকা রাশিতে। বলল, শোনো, তোমাদের বালি থেকে জন্ম, তোমাদের নাম দিলাম বাল্যখিল্য মুনি। তোমরা দণ্ডক অরণ্যে গিয়ে তোমরা সাধনা করো। না বলল, পিতা আমরা ভগবানের চরণ তলের ভগবানের চরণ দর্শন করতে চাই। না ঠিক সময় এলে তোমরা পেয়ে যাবে, ওই দণ্ডক অরণ্যে গিয়ে তপস্যা করো। ওই তপস্যা করতে করতে একদিন রামচন্দ্র তোমাদের কাছে গিয়ে দর্শন দেবে, সেদিন তোমরা চরণ পাবে। তাই সেই ত্রেতা যুগে রামচন্দ্র চলেছে 14 বৎসরের জন্য বনবাসে গেলেন। আর বনবাসে গিয়ে সীতাকে হরণ করে নিয়ে গেল। সীতা বিহনে কাঁদছে, আর কাঁদতে কাঁদতে তিনি গেলেন কোথায়? দণ্ডক অরণ্যে।
আর এইদিকে মহাদেবের বাম দিকে বসে আছে আমার পার্বতী। পার্বতী বলছে, প্রভু আপনার যে গুরুদেব নাকি ভগবান, তো যদি ভগবান উনি কাঁদছেন কেন? উনি তো অনাদি সচ্চিদানন্দ গোবিন্দ গোবিন্দ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণে সর্বকারণে ওমা বসে বসে কাঁদছে। আর সেই কাঁদতে কাঁদতে আস্তে আস্তে দণ্ডকারণ্যের দিকে এগোচ্ছে রামচন্দ্র। আর রামচন্দ্র সেই বাল্যখিল্য মুনিরা তপস্যা করছিল, তারা আমার ভগবানের চরণতলে ধরেছে। ভগবানের চরণতলে ধরে বলছে, হে ভগবান, আমাদের পিতা ব্রহ্মা বলেছিল আপনার চরণ একদিন পাব, আপনাকে দর্শনও পেলাম, আমরা আপনাকে নিয়ে এক রাত্রি আপনার চরণ সেবা করতে চাই। বললা তথাস্তু, আমি বর দিলাম, এই যুগে নয়, আমি দাপর যুগে শ্রীকৃষ্ণ ভগবান রূপে জন্ম নেব, তখন আমি তোমাদের সবাইকে গোপিনী হিসাবে আমি রাসলীলা করব তোমাদেরকে নিয়ে। এদিকে পার্বতী বলছে মহাদেবকে যে উনি যদি ভগবান হবে, ওনার স্ত্রী কোথায় আছে উনি তো জানে, তাহলে ও বসে বসে কাঁদছে কেন? তোমার কেমন ভগবান, আমি ভগবানকে আমি পরীক্ষা করব। মহাদেব বলছে, পার্বতী তুমি একদম যেও না, আমার ভগবানকে, আমার গুরুদেবকে তুমি পরীক্ষা করতে পারবে না, যেও না। বাবা মহাদেবের কথা শুনলেন না। মা কি করলো? মা সীতা সেজেছে। আর সীতা সেজে মা সব লুকিয়েছে বাবা, ত্রিনয়নটা লুকোতে ভুলে গেছে। আর একবারে কাছে গিয়ে রামচন্দ্রের সম্মুখে দাঁড়িয়েছে। আর সীতা রামচন্দ্রের পিছনে সব সময় দাঁড়াবে। আর আগেতে দাঁড়িয়েছে, আর আগেতে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে গিয়ে বলছে, দয়াময় প্রভু আপনি কাঁদছেন কেন? এই তো আমি এসেছি। যখনই রামচন্দ্র নিচের দিকে কাঁদছিল, মা চরণ দিকে দর্শন করে বদন দিকে দেখেছে, আর বদনে মহাদেব সবই লুকিয়েছে, ত্রিনয়নটা লুকোই। আর যখনই মা লুকোয়নি, আমার রামচন্দ্র বলছে জানো কি 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 আমার কোন পথে গেছে, জানো কি জানো কি পথে গেছে, জানো কি জানো কি। বাবা মানেটা দুটো হচ্ছে, সীতার আরেক নাম জানকী, আর মাকে বলছে আমার কোন পথে গেছে, জানো কি জানো কি তুমি জানো কি জানো কি। বলছে মা গো তুমি জানো কি, আমার জানো কি কোন দিকে গেছে, তুমি জানো কি। আমরা জিজ্ঞাসা করি নে আমার ছেলেটা দিকে গেল কিনা জানিস, জানো কি জানো কি। তাই মা তো বুঝতে পারে না, আর মায়ের চরণ দুটি ধরে আমার রামচন্দ্র বলছে, আর দয়াময়ী রামচন্দ্র বলছে, ও গো মা গো আমি তোমার যে মনোবাসনা হয়েছে মা, এই জন্মে পূর্ণ করতে পারবো না। আমি ত্রেতা যুগে কৃষ্ণ হব, আর তুমি যোগমায়া, তুমি হবে বড়াই বুড়ি যোগমায়া। আর তারপর যুগে কৃষ্ণ হয়েছে লীলা করবো মাগো ব্যতীত, সে লীলা তোমায় ছাড়াই আমি করিতে পারিব না, করিতে 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 পারি। তবে তুমি যে সীতা সেজেছ আমার অর্ধাঙ্গিনী হবে বলে,
তবে মাগো আমি তোমাকে সীতাস্থানটা দিতে পারবো না। এই ত্রেতা যুগে নয়, দাপর যুগে শ্রীকৃষ্ণ ভগবান রূপে আমি লীলা করব, তুমি হবে যোগমায়া বড়াই বড়ি, আর আমি হব শ্রীকৃষ্ণ ভগবান। আমার হয়ে গেল কথা, ঘুরে এলো পার্বতী আমার মহাদেবের কাজ। স্বামীর বাম পাশে স্ত্রীর থাকা কর্তব্য। যখনই স্ত্রীর স্বামীর পাশে মহাদেবের পাশে আমার মা এসে বসতে যাবে, আসনটাকে মহাদেব সরিয়ে ডান দিকে করে দিয়ে বলল, পার্বতী তুমি আমার গুরুদেবকে পরীক্ষা করতে গিয়েছিলে, পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, আজ থেকে আমি তোমাকে স্ত্রী হিসাবে গণ্য নয়, ডান দিকে যে থাকে মা রূপে, ভগিনী রূপে, বোন রূপে, দিদি রূপে, আজ থেকে তুমি আমার ডান দিকে বসবে, বাম দিকে নয়। শাস্তি হয়ে গেল বাবা পার্বতী। আমা তাই আজকে কি করলেন, এইদিকে বাল্যকিল্য মুনির জন্ম হয়ে গেল এবং বর পেয়ে গেলেন, আর এদিকে কি করলো দেবর্ষি, এই যে দেবর্ষি নারদ, নারদ নামটা হলো কেন? শিবকে মামা 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 করছে, আমার মামা মামা করছে কেন না? নারদ নাম থাকে না। এই যে আপনাদেরকে নারদের বললাম, কৃষ্ণ নাম করতে করতে চলেছে বাবা, নারদ নাম থাকে না, নাম ছিল দুঃখী। ব্রহ্মার স্ত্রী সাবিত্রী, সাবিত্রীর দাসী অভাগী, অভাগীর পুত্র হচ্ছে দুঃখী। ব্রহ্মার দৃষ্টিতেই বাবা সৃষ্টি, ব্রহ্মার দৃষ্টিতেই সৃষ্টি। এখন সাবিত্রীর দাসী হচ্ছে অভাগী, স্নান করছে, বিধবা, এত সুন্দরী দেখতে মা, জলখেলি খেল করছে, আর ব্রহ্মার দৃষ্টি পড়ে গেছে। ব্রহ্মা মনে মনে ভাবছে, অভাগীকে যদি আমি একদম আলিঙ্গন করতাম, আর অভাগীর কথা চিন্তা ভাবনা করতেই অভাগীর গর্ভে হলো সন্তান। চিৎকার করে ব্রহ্মাকে বলল, দয়াময় ওগো দয়াময়, ওগো দয়াময়, ওগো গর্ব নিয়ে ব্রহ্মার কাছে চলে গেল, আমি আপনার দাসী, আমি অভাগী, আমি স্বামী হারা, আমার গর্ভের সন্তান, আপনি কি করলে? বলল, শোন, তোমার কোনো চিন্তা নেই, তুমি পুত্র সন্তান, তুমি গর্ভ থেকে সঞ্চারিত হো, গর্ভ থেকে তুমি প্রসব করো। প্রসব করলো পুত্র সন্তান, 10 মাস 10 দিন। গিয়ে প্রত্যেকদিন নাম রাখলো কি, অভাগীর সন্তান দুঃখী। পরম ব্রহ্মার পাশে গিয়ে বসে বসে কাঁদে, ঠাকুরের নাম শোনায়। পরম ব্রহ্মা দুঃখীকে বললো, তুমি এক কাজ করো, তুমি এই ব্রহ্মলোক থেকে তুমি বৈকুণ্ঠ ধামে তোমাকে পাঠিয়ে দিচ্ছি, আর বৈকুণ্ঠ ধামে তোমাকে একটা বীণা যন্ত্র দিচ্ছি, তুমি নারায়ণকে গান শুনিয়ে, কৃষ্ণ নাম শুনিয়ে মুগ্ধ কর। আমা বসে 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 দুঃখী নাম শোনালো। আর দুঃখী যখন নাম শুনতে শুনতে গেল, এখন দুঃখী নাম শোনাতে শোনাতে বড় একজন হয়ে গেল ঋষি। চিন্তা করে দেখলো, নারায়ণ বলল, শোনো, আমি তোমাকে আদেশ করলাম, এই পৃথিবীর মধ্যে যে সমস্ত ভক্তরা হরি নাম শুনছে, নাম সংকীর্তন শুনছে, যেবা করে গুরু মন্ত্র না লয়ে কৃষ্ণ না, কৃষ্ণ না, সেই জীব কৃষ্ণ মজে নরকে তোলা, নরকে নরকে তুমি আজ থেকে প্রত্যেক জীবকে দীক্ষা দেবে। তুমি নারদ,
তোমার দুঃখী নাম থেকে নারদ হবে, তুমি বিনা যন্ত্রে হরিনাম করছো। প্রত্যেক জীবকে তোমার কর্তব্য হবে হরিনামকে গুরু দীক্ষা দেওয়া। যে নাম কৃষ্ণ নাম দীক্ষা না নিয়ে কৃষ্ণ বজে সেই জীব নরকে মজে। বাবা নারদের হয়ে গেল দীক্ষা দেওয়া। এখন নারদ সবাইকে দীক্ষা দিচ্ছে, বাবা নারদের দীক্ষা হয় না। এখন নারদ চিন্তা করছে এত শিষ্য সামন্ত বাড়িয়েছি, আমার আবার গুরুদেব কে আছে, আমাকে কে দীক্ষা দিবে, আমি তো সবাইকে দিচ্ছি। মনে অহংকার হলো। প্রত্যেক দিন দেবর্ষি নারদ ওই বৈকুণ্ঠ ধামে আসে মা, আর মুচি থেকে মেথর থেকে মুসলিম থেকে সমস্ত জাতির লোক আসে আর ওই প্রভুর চরণ ধরে প্রণাম করে চলে যায়। আর দেবর্ষি যখনই প্রণাম করতে যাচ্ছে নারদ, তখনই নারায়ণ বলছে এখানে এখানে নিচে নিচে নিচে, চরণ দেয় না। একদিন মনে মনে চিন্তা করছে মুচির ছেলে রুইদাস সে এলো, কাজী সাহেব চাঁদ কাজী সে এলো, এবং ম্যাথর জাতিতে নিচু জাত তারা আসলো, তাদিকে ভগবান চরণ বাড়িয়ে দিচ্ছে, প্রণাম করছে, আর আমি সবসময় নাম শুনোচ্ছি, সবসময় আমি হরিনাম করছি, আমাকে চরণটা ছুঁতে দিচ্ছে না। একদিন আমাকে জানতে হবে। আমার তাড়াতাড়ি স্নান করে, আর নারদ কি করেছে বিনা যন্ত্র নিয়ে তিলক ধারণ করে আর ভগবানকে এসে বলল, প্রভু আজকে চরণ দুটো দেন, চরণ দুটো স্পর্শ করে আমি আজকে প্রণাম করব। ভগবান বলছে নারদ তুমি যে আমার চরণ স্পর্শ করবে, চরণ স্পর্শ করে প্রণাম করলে যে জীব দীক্ষা নেয় না 10 বছরের আয়ু কমে যায়। আমার কোনো মা বাবা চাইবে, গুরুদেব মানে তো মা বাবা, চাইবে যে যদি ছেলেটার কোনো দীক্ষা না হয়, প্রণাম করলে 10 বছরের আয়ু কমে যায়? কেউ তো চাইবে না। তাই বলল তুমি আগে দীক্ষা নিয়ে যাও, দীক্ষা দীক্ষা নিয়ে এসে আমার চরণ পাবে। নারদ মুনি বলছে দয়াময়, এই পৃথিবীতে সবাই তো শিষ্য, আমি দীক্ষা দিচ্ছি, আমাকে এমন কে আছে যে দীক্ষা দেবে? বললো শোনো, তুমি দীক্ষা কিভাবে নিবে জানো? তুমি আজকে সন্ধ্যের দিকে বাড়িতে যাচ্ছ, খেয়ে দিয়ে শোবে, বাড়িতে দরজা বন্ধ করে দেবে, আর সকালে উঠে দরজাটা খুলবে, আর খোলার সঙ্গে সঙ্গে তুমি যার মুখ দর্শন করবে তুমি তার কাছেই দীক্ষা নেবে। নারদ বলছে ঠাকুর আপনার এটা উত্তর হলো? আমি এমন জায়গাটায় বাস করি জানলাটা খুললেই বাগদি পাড়া, দরজাটা খুললেই সামনেই হচ্ছে কতকগুলো নিচু জাতের পাড়া, তারা ছাগল শুকর সকালবেলায় চড়াতে বের। আমার একটু দূরে আছে চাষি পাড়া। আমি এমন জায়গাটায় বাস করছি কোনো বড় জাতের কেউ মানুষ থাকে না। ভগবান বলল শোনো, আমি যখন তোমাকে আদেশ করেছি তোমাকে দীক্ষাটা নিতে হবে ওইভাবে। নারদ মুনি তো খুব চালাক বাবা। নারদ মুনি চিন্তা করছে আমি ঠিক ঘরে শুয়ে থাকবো, আর ওই সাইকেলে ঘটিটার ঢং ঢং করে আওয়াজ হবে, বামুন ঠাকুর মশাই যখন এসে এখানে আমার গোবিন্দ সেবা করতে আসবে, ওই সাইকেলের আওয়াজটা পেলেই দরজাটা খুলে দেবো, আর দরজাটা খুললেই ব্রাহ্মণের মুখ দর্শন করবো, আর ওই ব্রাহ্মণের কাছে টুক করে দীক্ষাটা নিয়ে আমার ওই দীক্ষাটা যখনই নেবে, আর তখনই বলল কি না নিয়ে নেব। দরজা বন্ধ করে শুয়ে পড়েছে, সকাল হয়ে গেছে, আর সকাল হতে এই শুকরগুলো নিয়ে নিচু জাতির ছেলেগুলো সব চড়াতে চলে যাচ্ছে বাবা। ঠক ঠাক ঠক ঠাক আওয়াজ হচ্ছে। নারদ মুনি ঘরে বসে বসে চিন্তা করছে নিচু জাতিগুলো চলে যাচ্ছে। অন্তর্যামী ভগবান আমার, ভগবান মুচির বেশ ধারণ করে কতগুলি মায়া শুকর তৈরি করে হাতে একটি যষ্টি নিয়ে দেবর্ষি নারদের দরজায় ঠেস দিয়ে হেলান দিয়ে বসে আছে, বসে আছে। কতগুলো মায়ার শুকর তৈরি করেছে, করে সামনে বাইকটার কাছে ছেড়ে দিয়েছে ভগবান, আর একটা হাতে যষ্টি নিয়ে, আর যে দরজাটা খুলবে সেই দরজায় হেলান দিয়ে ঠেস দিয়ে ভগবান রূপে বসে আছে। এখন বামুন
ব্রাহ্মণ ঠাকুর যখনই বাবা এসে হাজির হয়েছে, এবারে সাইকেলে ঠক ঠক ঘটির আওয়াজ হচ্ছে। চিন্তা করছে ঠাকুর মশাই পুজো করতে এসছে, এবারে দরজাটা খুলতে হবে। আর ওমা দরজাটা যখনই খুলে দিয়েছে, আর ভগবান রূপী মুচি কি করেছে, সে নিচের দিকে পড়ে গেছে বাবা, সামনের দিকে। এবারে আপনারা বলুন, দরজাটা খুললে আপনার পায়ের দিকে আগে যে পড়বে, আগে সেইখানটা আমার লক্ষ্য করবেন না আগে রাস্তার দিকটা লক্ষ্য করবেন? আগে সামনেটা লক্ষ্য করবো কে পড়লো। এখন নারদমুনি যখনই খুলে দিয়েছে, আর ওই শুকর চড়াতে চড়াতে ভগবান রূপী যে মুচি, তিনি কি করেছে, পড়ে গেছে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ দেখছে, বলছে কে, আর কে বলে দেখার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ তখন পেরিয়ে চলে গেছে। আর নারায়ণ কার কি বলেছিল মা, যার প্রথম মুখ দর্শন করবে তার কাছে দীক্ষা নেই। এইবার নারদ বলছে গাই চর্চা নেই, ভগবান রূপী মুচি বলছে ও ঠাকুর, আপনি এত বেলা পর্যন্ত এখনো ঘরে আছেন কি করে জানবো? আপনি তো ভোর ভোর উঠেন, ভোর ভোর স্নান করেন, তিলক ধারণ করেন, কৃষ্ণ নাম দিতে বেরিয়ে পড়েন। আমি জানি দরজাটা এমনি বন্ধ আছে, তাই এখানে কতকগুলো ঘাস ছিল, শুকরগুলো ছাড়িয়ে। শোন 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 শোন, কাউকে বলবি না, আমি জগতের গুরুদেব। আমাকে নারায়ণ বলেছে যার মুখ দর্শন করবে ভগবান তো জেনে নেবে, আমি তোর মিথ্যা কথা বলতে পারবো না। তুই আমাকে দীক্ষা দে। ভগবান রূপী মুচি বলছে, ও ঠাকুর, দীক্ষা মানে কি? দীক্ষা খাবার জিনিস কিনা? দীক্ষাটা কি জিনিস? বলছে শোন, দীক্ষাটা একটা মন্ত্র, তুই কানে কানে আমার তোর যা মনে আছে আমাকে বলে দে। ভগবান রূপী মুচি আমার নারদের কানে মন্ত্র দিচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম ওমা হরে কৃষ্ণ মন্ত্র কানে দিচ্ছে ভগবান রূপী মুচি হয়ে। মুচি হয়ে সুচি হই যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে, সুচি হয়ে মুচি হওয়া যায় যদি কৃষ্ণ তাজে। কৃষ্ণ ওমা দেখবেন, এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, এখন দেখবেন বাড়িতে গিয়ে যখন শোবেন, এখনো অনেক ঠাকুমারা আছে যদি যাত্রা অর্কেস্ট্রার এসব শুনতে যায়, বলবে বৌমা লাদবো, কোন জায়গায় বসেছিলি, কাকে ছুঁয়েছিলি, কাপড়টাকে আগে কাছে রাখবি যে সকালে ধুতে হবে, কি জাত কোথায় বসেছিলি ছোঁয়া হয়ে যাবে। নাই মা এখনো অনেক আছে দেখবেন, মজুরের পয়সা আনতে গেলে যদি আসন দেয় বসতে, সেই আসনটায় বসে চলে যাবার পরে ঠাকুমারা বলে নাদবো, এই আসনটায় বসেছিলে, আসনটা নিয়ে তুই পুকুরে যা, পুকুরে গিয়ে তুই আসনটাও ডুবাবি, তুইও ডুববি, তারপরে উঠে আসবি। ভগবান বলছে পাঁচটা জিনিস যদি কোনো মানুষের অঙ্গে থাকে তাহলে আমি তাদের কাছে থাকি না। কি না? জাতির অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, আমার মহাপঞ্চের অহংকার, অর্থের অহংকার। জাতির অহংকারটা কেমন? তুমি মুচি, আমি ব্রাহ্মণ, তোমাকে ছোঁবো না, তোমাকে আমি ছুঁয়েছি, আমি পোশাকটা পাল্টিয়ে দেবো। ভগবান বলল আমি ওখানে নেই। আমার বিদ্যার অহংকার, বিদ্যাটার কেমন অহংকার? দেখবেন যে কীর্তন শুনছেন, কারো ছেলে হয়তো বাইরে পড়তে গেছে, পাশে তাকে ভক্তদিকে শোনানোর জন্য মাঝে মাঝে মোবাইলটা বার করবে, হ্যাঁ বাবু এখন রেখে দে, এখানে কীর্তন হচ্ছে, তুই তো আমেরিকায় আছিস, এখন তো দিনের বেলা, তুই কি কলেজে যাচ্ছিস, আমি কাল সকালে ফোন করবো। আমার পাশের লোককে দেখাচ্ছে যে আমার ছেলে বিলেতে পড়তে গেছে, আমেরিকায় পড়তে গেছে। বাবা এটা একটা অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার। আমার
দেখবেন অনেকে কালো কালো আছে, অনেক কিছু এখন বেরিয়েছে, সব মেখে এসে একটা আলোর কাছে বসেছে, ওই থাকবে থাকবে মাঝে মাঝে নিজেই গা ঘুরবে আর হাত দেখবে লোকের দিকে দেখবে কেউ দেখছে কিনা। এটা হলো রূপের অহংকার। আমার জাতিবিদ্যা রূপ মহাতঞ্চ। দেখবেন ভগবান কাউকে কিছু দিয়েছে, ধরুন আমি আমার এই উর্মিটা কেউ দিয়েছে, আমি আমার বাজিয়াকে দিলাম, বাজিয়া আবার কর্তারবালাকে বলছে আমার ঘরে গাদা আছে, রাখার জায়গা নাই, তুই নিয়ে নে। তবে একটা দিয়া হলে তিনি মহৎগিরি করছে, মহতঞ্চ। এটা একটা অহংকার। ভগবান বললে এই অহংকার থাকলে আমি তাদের জীবের মধ্যে, দেহের মধ্যে নেই। তাহলে রূপ গেল, জাতি গেল, বিদ্যা গেল, মহাতঞ্চ গেল। এবার অর্থের অহংকারটা কেমন দেখুন। অর্থের অহংকারটা কেমন? এখন একজন স্কুলে প্রফেসর কি করেছে মা, একটা আঙুলে হীরের আংটি পরেছে। হীরের আংটি পরে যখন পড়াচ্ছে ছেলেদেরকে, বলছে দেখুন দেখুন এইটা করে আনিস, এগুলো দিচ্ছি। আমার যে আঙুলে হীরের আংটি আছে সেই আঙুলটাই দেখাচ্ছে, বুঝতে পেরেছেন? আর চারটে আঙুল নেই। যেটা হীরের আংটি আছে বলছে এইটা করবি, এটা করিস, এটা নিয়ে আসিস, এটা লিখে নিয়ে আসিস। আবার অফিসে গিয়ে মাস্টারমশাই দিকে, দিদিমণি দিকে জিজ্ঞাসা করছে আজকে চশমাটা ছেড়ে এসেছি, পেপারে এইখানটায় কি লেখা আছে, এইখানটা এইখানটা এইখানটা। আবার সেই হীরের আংটি। একজন ম্যাডামকে বলছে ম্যাডাম এইখানটায় কি লেখা আছে। ম্যাডাম চিন্তা করছে স্যার সকাল থেকে এসে বোধ ওই আঙুলটা দেখাচ্ছে হীরের আংটি, আর আমারও যে সোনার তক্তি পরা আছে এমন জায়গায় আমি দেখাতে পারবো না। হ্যাঁ মায়েরা ওই কি ঘটি হাতা না বাটি হাতা বলে গো ব্লাউজ? হ্যাঁ কি হাতা? ডাবু হাতা? জোর করে বলুন। এখন ম্যাডাম এরকম ঘটি হাতা পরেছে কালো হয়ে যাবে বলে, বুঝতে পেরেছেন? আর তার তো এমন জায়গায় রয়েছে সোনার তক্তি। এখন চিন্তা করছে একে সুযোগ বুঝে আমার সোনার তক্তিটাও দেখাতে হবে। কেমন অহংকার দেখুন। এখন কি হয়েছে মা, এই ঠাকুর মশাই গেছে একটি নারায়ণের বিষ্ণুর জোর কিনতে আপনাদের এখানে কাপড় দোকানে। এখন মাস্টার মশাই গেছে তার স্ত্রীর কাপড় কিনতে। এখন দিদিমণি গেছে তার নিজের ছেলে কাপড় কিনবে। এখন যে দোকানে এটাই ঢুকেছে সেই দোকানটা খুব বড় দোকান। এখন দোকানি কি করেছে মা, ওই বাবা তার দুটো চারটে নাতি নাই পড়ে গেছে। এখন সে কি করেছে, চারটা দাঁতকেই সোনা দিয়ে বাঁধিয়ে রেখেছে, উপরের দুটো নিচের দুটো। এখন মুখকে বুঝে বসে আছে দোকানদার, কাপড় ফেলে দিয়েছে। আর এখন পণ্ডিত মশাই গিয়েছে বিষ্ণুর জোর কিনতে, সেও একটা বেঞ্চে বসে আছে। এখন ম্যাডামও বসে আছে। এখন কাপড়গুলো দেখাচ্ছে পরপর। এইবারে পণ্ডিত মশাই যেখানে যা পেয়েছে সোনার টুকরো টুকরো যাই ঠাকুরের পড়েছে সেগুলোকে বিক্রি করে তিনি একটি ছোট্ট রকম সোনার কলকা ফুল তৈরি করে টিকিতে বেঁধে রেখেছে পেছনে। টিকি বুঝেন তো? টিকি বুঝেন? টিকির ডগে বেঁধে রেখেছে সোনার কলকা ফুলটা। তারও কেমন অহংকার দেখুন। চিন্তা করছে আমারটা পেছনে ঝুলছে। এখন ম্যাডাম চিন্তা করছে ওইখানে যে যখন কাপড়গুলো দিয়ে দিয়েছে, ওই মাস্টারমশাই বলছে এই কাপড়টার দাম কত, এই কাপড়টা আমার সেই হীরের আংটি বাবা। ম্যাডাম বলছে মাস্টারমশাই আজকে প্রচুর গরম, বলুন। আমার দেখতে পাচ্ছেন ঘটি হাতা গুড়োচ্ছে। আর ঘটি হাতা গুড়িয়েই বাবা যখনই সোনার তক্তিটা বেরিয়ে গেছে, দোকানদারকে বলছে এই কাপড়টার দাম কত, এই কাপড়টা, এইটা এইটা এইটা, সোনার তক্তি দেখাচ্ছে। এখন পণ্ডিত চিন্তা করছে আমার পেছনে ঝুলছে এতটুকুন কলকে ফুল বলে কি সোনা লইব, আমার পেছনেই থাকবে। আর দোকানদার চিন্তা করছে আমার চারটে দাঁতি ভিতরে রয়েছে সোনা, আমি মুখটা বুঝে বসে শুনছি, আমারগুলো কি সোনা নয়? তোদের সোনা দেখাচ্ছিস, যা হবে হবে, লস হবে, এক দাম ধরে। আমার যখনই দোকানি বলছে যে কাপড়টা নিবে সেই কাপড়গুলোরই দাম হলো 25 টাকা। আমাকে দাঁতটাকে দেখিয়ে দিয়েছে। আর যখনই দাঁত দুটোকে দেখিয়ে দিয়েছে সোনার দাঁত চারটে বেরিয়ে গেছে। আর পণ্ডিত বসেছিল সে তাড়াতাড়ি কি করেছে মা, ওই টিকিটাকে কলকে ফুলটাকে ঘুরিয়ে দিয়ে বলছে দামগুলো ঠিক বলেছে।
আমার আগের দিকে মাথাটা নোয়াতেই টিকিটা ঝুলে গেছে আর টিকিটটাকে কলকে বলছি। গোবিন্দ বলছে ওগো দয়াময়, এই পাঁচটা জিনিসের অহংকার থাকলে আমি নেই শরীরের মধ্যে, শরীরের মধ্যে। তাই কি করলো, এদিকে দেবর্ষি নারদ মুচিকে বলছে তুই আমাকে দীক্ষাটা দে। আর দীক্ষাটা বাবা যখনই দিয়েছে, দিয়ে কানে কানে কৃষ্ণ মন্ত্র দিয়েছে ভগবান রূপী মুচি। আর দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে ঠাকুর তুমি দীক্ষা দাও। বলছে হ্যাঁ অনেক শিষ্য করেছি, তবে শোন আমার যে তুই গুরু কাউকে বলবি না। যদি শুনি যে মুচির কাছে নারদ দীক্ষা নিয়েছে তাহলে তো সবাই তোর কাছকে চলে যাবে, যে নারদের থেকে তোর টেম্পার বেশি, তাই বলবি না। বলছে না না ঠাকুর আমি না বলবো না, আমি বলবো না। ওমা যষ্টিটা নিয়েছে, আর যষ্টিটা নিয়েই কি করেছে গো, যষ্টিটা নিয়েই আর এইভাবে বলছে ঠাকুর তাহলে আমি শুকর চড়াচ্ছি। বলছে শুকর চড়াও, তাহলে আমি এবারে চলে যাই। আজকে একবারে নারায়ণের চরণ ধরে স্পর্শ করে প্রণাম করবো, গুরু দীক্ষা হয়ে গেছে। যেতে যাবে আর সেই মুচি রূপী ব্রাহ্মণ রূপী মুচি আমার ভগবান বলছে নারদ। যখনই পেছন দিকে দেখেছে নারদ, তখনই নারদ চিৎকার করে তোর আস্পর্ধা কম নয় তো। তবে শোন আমি শিষ্য, তুই গুরু ঠিক আছে নাম ধরে ডাকছিস, তবে এরা যেন শুনে না নেয়, তুই আড়ালে ডাকবি, তুই আড়ালে ডাকবি না। বলছে ঠিক আছে আড়ালেই ডাকবো। এখন আমি তো তোমার গুরুদেব, তাহলে তুমি যখন শিষ্য করে দীক্ষা দাও তুমি দক্ষিণা নাও না। বলছে হ্যাঁ দক্ষিণা নিই না, আমি মন্ত্র বিক্রি করেছি আমার দক্ষিণা দাও। আমার যখনই দক্ষিণা মেঘেছে, আর দেবর্ষি নারদ কি করেছে, ওই মুচির হাত থেকে যষ্টিটা মানে লাঠিটা ছাড়িয়ে নিয়ে বলছে তোর এত বড় আস্পর্ধা, তুই নিচু জাতি, ছোট জাতি, তোর কাছে দীক্ষা নিয়েছি সেটাই ভাগ্য ভালো, তুই দক্ষিণা চাইছিস, এই নে দক্ষিণা, এই নে দক্ষিণা। প্রহারের উপরে প্রহার, আমার আগে গুরু তার উপরে প্রহার, তাড়াতাড়ি প্রহার করে দিয়েই আর কি করলো নারদ চলেছে। আর নারদ গিয়েই বিনা যন্ত্রণা নামিয়েই বৈকুণ্ঠ ধামে বলছে প্রভু আমার এই দীক্ষা হয়ে গেছে, চরণ দুটো বাড়িয়ে দেন প্রণাম করি। নারায়ণ বলছে ও তোমার গুরুদেবের নামটা কি একটু শুনি, একটু শুনি। তোমার যখনই বলেছে গুরুদেবের নামটা কি, আর দেবর্ষি নারদ মাথা অবনত। ভগবান বলছে ও বুঝতে পেরেছি তুমি এমন জায়গায় গুরু করেছো নাম বলতে লজ্জা হচ্ছে। আচ্ছা আচ্ছা নারদ তোমাকে গুরুদেবের নাম বলতে হবে না তো, গুরুদেবকে সবাই তো দক্ষিণা দেয়, তুমি কি দক্ষিণা দিয়েছো? দেবর্ষি নারদ কাঁদতে কাঁদতে বলছে ওগো জগৎময়, ওগো দীনবন্ধু, আমি যে দক্ষিণা দিয়েছি গুরুদেবকে সেই দক্ষিণা কেউ দেয়নি, কোনোদিন কেউ গুরুদেবকে দেয়নি। আমি গুরুদেবকে প্রহার করেছি। যখনই বলেছে গুরুদেবকে প্রহার করেছি, ভগবান কাপড়টা সরিয়ে দেখাচ্ছে, বলছে নারদ চিনতে পারছো? দয়াময় আমি তো মেরেছি মুচিকে, তোমার অঙ্গে কেন জানো না? গুরু দীক্ষা নয় বলে কৃষ্ণ মন্দ নহি নয় করো, নহি করো। গঙ্গা জলে তুলসী পত্র হাতে দিয়া করে ভগবান উৎসর্গ, প্রতিরোধ ওমা এইদিকে কি করলেন? বলল কি হবে না, বলছে শোনো নারদ তুমি যে গুরুদেবকে দীক্ষা নিয়েছো, দেওয়ার পরে বাহার করেছো, এর জন্য তোমাকে লক্ষ জন্ম ভ্রমণ করতে হবে। চিৎকার করে নারদ বলছে না লক্ষ জন্ম করিতে নাহি পারিব, নাহি পারিব।
বলল তোমাকে যখন অভিশাপ করেছি লক্ষ জনম জনি ভ্রমণ করতে হবে, তবে তুমি মনুষ্য জন্ম নিতে পারবে। কাঁদতে কাঁদতে বৈকুণ্ঠ ধাম থেকে চলে এলো নারদ কোথায়? ব্রহ্মলোক। ব্রহ্মাকে বলল, পিতা এই লক্ষ জনম জনি কোন কোনগুলো আগে তাড়াতাড়ি পার করা যায় একটু বলে দেন তো। নারদকে বলছে, তুমি কেন জিজ্ঞাসা করছেন, আপনি একটু দেখিয়ে দেন না। বাবা একটা একটা করে জনিদার আঁকছে, জনম জনি আঁকছে, আর নারদ ডিঙিয়ে পড়ছে। ঠিক লক্ষ্য হতে একটি বাকি আছে। তখন ব্রহ্মা জিজ্ঞাসা করছে, নারদ আমি যে এক একটা লেখে একে একে তোমাকে দেখাচ্ছি, তুমি যে একটা একটা করে ডিঙিয়ে পড়ছো, তুমি ডিঙাচ্ছ কেন? না বলছে, নারায়ণ বলেছে লক্ষ জনম জনি লক্ষ জন্মতে হবে, তবে মানুষ জন্ম হবে, আমি গুরুকে হত্যা করেছি। না বলছে এগুলো তো আমি একে দেখালাম। বলছে এঁকেছে মানেই তো আপনার সৃষ্টি হয়ে গেছে, সৃষ্টিকর্তা ব্রহ্মা। না বললো, শোনো আমি লক্ষ জনম আঁকতে আঁকতে আর একটি বাকি আছে, তোমাকে একটা জনম কিন্তু তোমাকে গর্ভে যেতেই হবে। না বলল, দয়াময় আমি তো গর্ভে থাকতে পারবো না। না বলছে আজকে যে রাসলীলা হবে, বললো মহাদেব যাবে রাস শুনতে, তুমি মক্ষিকা মাছি রূপে যাবে, ওই দ্বারে বাম দিকের নাসিকায় মাছি রূপে ঢুকবে, আর উদরে তুমি থাকতে পারবে না, দক্ষিণ দিকে ডান দিকের নাকে বেরিয়ে যাবে। আর ওই বাম দিকের নাসিকায় ঢুকে উদরে থাকতে পারলো না, নাসিকার না আর উদরের রথ, এই নিয়ে নাম হয়ে গেল নারদ। আজকে সেই নারদ, তখন থেকে নারদ হলো। তাই আজকে সেই দেবর্ষি নারদ আজকে মামা 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 করছে মহাদেবকে। কেন না, ওই যে গর্ভে ধারণ করেছে, এইবারে ছোট বাচ্চা ছেলে, এবারে বাচ্চা ছেলের সঙ্গে সঙ্গে ওই শিবকে যেখানেই দেখতে যায় দক্ষিণ দিকে নাকে ঢুকে রথ হতে পারলো না, গর্ভে বেরিয়ে গেল, তাই নারদ। আর তখন এবারে কি করছে, ও মা ও মা ও মা ও মা, মহাদেবকে দেখলেই বলছে ও মা ও মা। একটা স্বর্গ রাজ্যে একটা অধিবাস হচ্ছে, স্বর্গ রাজ্যে একটা মিছিল বসেছে, একটা সভা বসেছে। ওমা একটা বেটা ছানাকে যদি মা মা মামা বলে ঘুরে, সেটা দেখতে কি সুবিধা হবে? সুবিধা হবে না। তাই সমস্ত দেবতারা বলল, তুমি এক কাজ করো, মহাদেবকে মা মা বলে ডাকছে, ওই মাটা ভালো লাগছে না, সবারই কাছে একটু অপ্রিয় লাগছে, তাই তুমি আরেকটা ওর সঙ্গে আমরা মা যোগ করে দিলাম, আজ থেকে তুমি ডাকবে মামা। তাই মহাদেবকে নারদ মুনি মামা। আমা তাই এদিকে আজকে কি বলছে না, আজকে শারদকাল, আজকে পূর্ণিমা, আজকে সাই এইদিকে মৃদু মৃদু আমার মুখপানে আমার শ্রীকৃষ্ণ ভগবান আমার যশোদার কাছে শয়নে আছে। আর সেই পিতরাত্রি পূর্বের প্রতিশ্রুতি রাত মনে পড়েছে, তাদেরকে পদকর্তা পদ বর্ণনা করছে। আর কি করছে মা, এই পূর্ণিমার আলোটা আমার বদনে পড়েছে, আর যখনই বদনে পড়েছে ভগবানে, বাবা ভগবানের বদনে পড়তেই প্রতিশ্রুতি রাতের কথা মনে পড়েছে। তাই পদকর্তা বলছে, সর্বচন্দ বিপিন মন্দ সর্বচন্দ বিপুল
যেন ঝরে পড়ো না, তোমরা যেন ঝরে পড়ো না। কৃষ্ণ সেবা লাগবে তোমরা, তোমরা যেন ঝরে পড়ো না। কৃষ্ণ সেবা লাগবে তোমরা, তোমরা যেন ঝরে পড়ো না। শারদকাল পূর্ণিমা তিথিতে মৃদু মৃদু বিপিনে বাতাস বইছে, চন্দ্রমল্লিকা পুষ্প ফুল সর্বছয় ঋতু পুষ্প ফুটেছে। শ্রীকৃষ্ণ ভগবানের বদনে মৃদু মৃদু আমার পূর্ণ চন্দ্র বদনে পড়েছে পূর্ণ বদনে পড়ে আমার চিন্তা করছে মা যশোমতী এখনো ঘুমোয়নি, নড়ছে। আর ভগবান চিন্তা করছে আর মনে মনে ভাবছে, হে যোগমায়া আমার মাকে নিদ্রা দাও। যদি এই মার চোখে ঘুম না থাকে আমি এই এত রাত্রির মধ্যে দ্বিপহর রাত্রি 12টায় উঠে যাব কি করে। আস্তে আস্তে যোগমায়াকে স্মরণ করলো, মা যশোমতী ঘুমিয়ে পড়ল। আর তিনি কি করলো, আস্তে আস্তে ধীরে 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 উঠে আর বংশী মুরলী নিয়ে চললেন। আর গিয়ে কি করছে মা, সবাইকে আস্তে আস্তে জাগরিত করছে। হেন তো রাতে ওই ছন ভাতি, কত রাতি ওই ছন ভাতি, হেন তো রাতে ওই ছন ভাতি, কত রাতি ওই ছন রাতি। মদন মদন মা দিল রে হেন তো রাতে ওই ছন ভাতি, মদন মতি মদন মহা মদন মাগলো, মদন মহা মদনে বাতিল। মদন মহা মদন মাগলো, আজ মদন মহা মদনে বাতিল। বাবা মদন মোহন মদনে মেতেছে। আর এদিকে মদনের আরেক নাম হলো বাবা কন্দর্প। মদন কন্দর্প বলছে, কৃষ্ণ তুমি কেমন ভাবে রাসলীলা করো, ব্রজগোপীদেরকে নিয়ে আমি তোমাকে দেখব। আর এদিকে ভগবান বলছে, ওরে মদন তোর দর্পকে আমি চূর্ণ করে দেব। তবে দেখ তুই যে আমার দর্প চূর্ণ করবি, আমাকে মদন কাম কন্দর্প লাগাবি, আমি তোর মদনকে একধারে রেখে আমি সবাইকে আমি উলাঙ্গিনী করে নৃত্য করাবো ষোড়শ গোপিনী। আমার তাই বলছে কি, পঞ্চম গান মুরলী গান, চমকান মুরলী গান, মুরলী গান পঞ্চম গান, মুরলী গান পঞ্চম গান। দুলবতী চিত চরি দিলে মুরলী গান পঞ্চম গান, মুরলী মুরলী আমা একবারে মুরলী গান পঞ্চম তান, পঞ্চম তান দিয়েছে মুরলী বাবা।
ওই গানে সমস্ত কুলবতী দিকে চিত্তটাকে হরণ করে নিয়েছে, আর চিত্তটাকে মা হরণ করে নিয়ে তাই আসছে। মুরলীকে কেন? মুরলীকে কি না, আজকে এই যে ধরুন ভগবানের হাতে একটা নন্দরাজ বাঁশি দিয়েছিল, বাঁশি, যার জন্য বাবা 9 লক্ষ গাই গরু পুষে রেখেছিল ছানা মাখন ননি খাওয়ার জন্য, তার হাতে কি একটা সোনার বাঁশি দিতে পারত না? সোনার বাঁশি দিতে পারত। দুটো কারণ আছে না। একটা কারণ কি না, এই বাঁশিটা কোথা থেকে নিল না, সরস্বতী ঠাকুর, দেখেছেন সরস্বতী দেখতে খারাপ মা, সুন্দরী নয়? তাই সরস্বতী ঠাকুর 10 সহস্র বছর ক্ষীরসাগরের তীরে জপ করছে, সাধনা করছে ভগবানকে পাওয়ার জন্য। ভগবান এসে বলল তুমি কি চাও? না আমি আপনাকে চাই। বললো অসম্ভব, আমি রাধা রানী, রাধা আমাকে চায়। বললো আমি আগে আপনার বদনে বদনে চুম্বন দিতে চাই। আমার চলে গেল ফিরে। ভগবান আবার আসছে 10,000 বছর পর, এসে বলছে সরস্বতী তুমি কি চাও? না বলছে আমি তো বলেছি আপনার বদনে বদনে আমি চুম্বন চাই, চুম্বন চাই। বললো অসম্ভব, আমাকে আমাকে রাধারানী আমার, আমি রাধারানীকে আগে কথা দিয়েছি আমি না। তখন বললো তাহলে ভক্তাধীন গোবিন্দ তুমি এই ভক্তাধীনটাকে নষ্ট করে দাও, কেটে দাও ভাগবতী। তুমি যদি ভক্তাধীন হও, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো। শেষকালে এসে বলছে তুমি কি চাও? না বলছে প্রভু আমি তো বলেছি দয়াময় আমি তোমার বদনে বদনে আগে চুম্বন চাই, চুম্বন চাই। বললো আশীর্বাদ করলাম যমুনার দক্ষিণ পার্শ্বে তুমি জন্ম নেবে বংশবৃক্ষ বাঁশ রূপে, আর সেই বৃক্ষ হইতে তোমাকে আমি বাঁশি সৃষ্টি করব, তোমাকেই আগে আমি রাধারানীর আগে বদনে চুম্বন দেবো, তোমার এই পঞ্চম তান 5 নম্বর ছিদ্রটা দিয়ে আগে আমি তোমাকে ডাকবো, তোমার বদনে বদন দিয়ে আমি রাধারানীকে ডাকবো। তাই কি বললো না, পঞ্চম গায়ন পঞ্চম মুরলী গান পঞ্চম গান কুলবতী গীতা জীবনে জীবে আমার শাস্ত্র কি বলছে বাবা না, শাস্ত্র বলছে পূর্বে ন ক্রিয়তে যজ্ঞ ব্রহ্মা আদি দেব মঙ্গলায় উৎপাদন বংশবৃক্ষ পরিমাণ পঞ্চবিংশতি ওমা বাবা শাস্ত্র কি বলছে দেখুন, পূর্বে ন ক্রিয়তে যজ্ঞ ব্রহ্মা আদি দেবমণ্ডলায়, ব্রহ্মা আদি দেবমণ্ডল সমস্ত দেবতারা মিলে একটা ব্রহ্মা মহেশ্বর এবং বিষ্ণু মিলে একটা যজ্ঞ করেছিল। উৎপাদন বংশবৃক্ষ, যজ্ঞটা করার পরে বাবা একটা যজ্ঞের আহুতি দিয়েছিল মা, সে আহুতি দিতে যে একটা শীষ তৈরি হয়েছিল, একটা ধোঁয়া, সেই ধোঁয়া থেকে একটা সৃষ্টি হয়েছিল গাছের, সেই গাছের পরিমাণ ও পঞ্চবিংশতি, সেই গাছের সৃষ্টিটা লম্বাটা যে হয়েছিল বাবা 25টা পাপ। 25টা পাপের ভিতরে শেষকালের পাপটা এক পাপ কানা। ভাগ হচ্ছে কেমন, আমি হিসাবটা বলছি শোনো। ভাগটা হচ্ছে মা, এক পাপ কৃষ্ণ পেয়েছে শেষের দিকে কানা, 9টা কানা ছিল। 9টা কানা যখন ছিল বললো 9 পাপ হচ্ছে নিবে কে সারাঙ্গ রামধনু, 7 পাপ নিবে হরধনু শিব, আমার 5 পাপ নেবে কোদণ্ড রাম, আর কি না 3 পাপ নেবে আমার অর্জুন গান্ডি। তাহলে হিসাব করে দেখুন 25 পাপ হয়েছে। 9 পাপ, 7 পাপ, 5 পাপ, 3 পাপ, 1 পাপ, 25 পাপ হয়ে গেছে। শেষকালে ওই 1 পাপটা কানাটা, তখন বললে এই কানাটা 5টা কে নেবে? কানাটা তো কেউ নেবে না পাপটা। 9 পাপ নিল রামধনু, 7 পাপ নিল জয়ন্তী মানে শিবের হরধনু, 5 পাপ নিল কোদণ্ড রামের, 3 পাপ নিল অর্জুন গান্ডি, এই নিয়ে 25 পাপ হল। তো তাহলে কানাটা কে নেবে? বলছে কানাবাসটা কে নেবে? বলে কানাই নেবে, কানাই নেবে, কানাই নেবে, কানাই নেবে, কানাই নেবে, কানাই নেবে, কানাই নেবে,
কানাই নেবে, কানা মাছটা কানা নেবে, কানাই নেবে, কানাই নেবে, কানা মাছটা কানাই নেবে, কানাই নেবে, কানাই নেবে। আমা সেই বংশী যেই মুরলীটাকে 9টা ছিদ্র আছে, 8টা বাজায়, একটা চেপে ধরে। এইবারে আমরা জানবো মা আমাদের কোন ছিদ্রটা ডাক। এই 9টার মধ্যে একটাকে চেপে ধরে 8টা বাজায়, তাহলে 8টার মধ্যে আমাদের কোনটা ডাক সেটা আমরা জানব। প্রথম ছিদ্র বাজালে ব্রহ্মার ব্রহ্ম ধ্যান টলে, দ্বিতীয় ছিদ্র বাজে যমুনার জল উলট পালট খাই, উলট পালট খাই। তৃতীয় ছিদ্র ফুকিলে পবনের গতি উল্টো দিকে উল্টো দিকে। চতুর্থ ছিদ্র বাজাইলে মাগো ধনুবাক্য সকারা ঘুরিয়ায় আসে যায়, ঘুরিয়া আসে যায়। পঞ্চম ছিদ্র বাজাইলে হয় গোপী গণডাকে, ষষ্ঠ ছিদ্র বাজালে আজ রাসলীলায় 6 ঋতু একত্রে পুষ্প ফুল ফোটে, পুষ্প ফুল ফোটে। সপ্তম ছিদ্র বাজাইলে পাষাণ জলে গলে, অষ্টম ছিদ্র বাজাইলে রাধা রাধা নাম বলে, রাধা 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 বলে। আমার বলল কি না, প্রথম ছিদ্র বাজালে ব্রহ্মার ধ্যান করে, দ্বিতীয় ছিদ্রটা বাজালে কি হবে যমুনার জল উল্টো দিকে উজান দিকে বয়, তৃতীয় ছিদ্র বাজালে কি হবে প্রবণের গতি উল্টো দিকে বয়ে যায় বাতাসে, চতুর্থ ছিদ্রটা বাজালে কি হবে ধেনু বৎস সকাদের সমস্ত ডাকা। পঞ্চম ছিদ্রটা 5 নম্বর ছিদ্রটা যদি এখন চিন্ময়ের নামে বাজিয়ে দেয়, ফুরুত করে এখান থেকে মা চলে যেতে হবে। উপায় নেই যে মায়ের সঙ্গে দেখা করব, বাবার সঙ্গে করব, স্ত্রীর সঙ্গে করব, 22-23 দিন বেরিয়েছি ছেলের সাথে করব, কোনো উপায় নেই। 5 নম্বরটা যার নামে বাজিয়ে দিবে তাকে সেখান থেকেই চলে যেতে হবে। ষষ্ঠটা 6 নম্বরটা বাজালে কি হবে না 16 ঋতু একত্রে সমস্ত পুষ্প ফুল ফুটবে, 6টা ঋতুর মধ্যে। আর 7 নম্বর বাজাইলে কি হবে পাষাণ গলে জল হবে, জল হবে। আর 8ম নম্বরে বাজাইলে ওগো রাধা রাধা বলে বাজাইলে, রাধা 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 বলে ডাকে, আমা বললেন কি মুরলী গান পঞ্চম তান। পঞ্চম তান মানে কি 5টা অক্ষর, ক্লং বামা মন হরণ দেহ। মনকে হরণ করে দেবে, 5 নম্বরটা বাজিয়ে দিলে এই 5টা জিনিসকে আমাদের হরণ করে দেবে। তাই কুলবতী চিত্তকে বাজিয়ে দিয়েছে, তাদের মন যে যেখানে আছে সেগুলো বাবা সব হারিয়েছে। এই বীজ অক্ষর মন্ত্র যে যার গুরুদেব যারা দেয় তারা কানে রাখে, কাউকে বলতে নেই। তবু আমি বললাম এই পঞ্চম তান 5টা অক্ষর, ক্লিং বামা মন হরণ চৈন, মনকে হরে দিন সব। তাই কি করলো মা পরে কি বলছে, যোগী না যোগে গো ধ্যান টলে মনি ঋষিগণ যোগী করে গোবিন্দ ভজন, গোবিন্দ গোবিন্দ ভজন। তাই বলছে কি ওই ছন ভাতে প্রেম মনহি 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 আপন
বাজিয়ে দিয়েছে কুলবতী চিত্তচরিণী, এবং তারা থাকতে পারছে না। যে যেমন অবস্থায় ছিল, কেউ রাত্রিতে শয়নে ছিল বেরিয়ে পড়েছে, কেউ বাবা ছেলেকে কোলে নিয়ে দগধগ পান করাচ্ছিল বেরিয়ে পড়েছে, কেউ গাছ করছিল বেরিয়ে পড়েছে। আর যখনই পঞ্চমদনা বাঁশি বাজিয়ে দিয়েছে, কোনো গোপী কি করছে মা, দুগ্ধ দুইছিল, গরুটা যে সরে চলে গেছে খেয়াল নেই, সে আস্তে আস্তে দুগ্ধ দুইতেই লেগে গেছে। তাই বলছে, কি বলছে গো, ওই ছল রাতি মহানি মহানি মদনে মদিল রে, একটা কানে পড়েছে, তারা যেন ঘরে যায় না। কেউ বস্ত্রটা পড়েছে, তারা এইভাবে আস্তে আস্তে চলে যাচ্ছে। অর্ধেক বস্ত্র করা হয়েছে বাবা, চলে যাচ্ছে। আবার কেউ কি করেছে মা, ওই কোলেতে ছেলে নিয়েছিল, বলে ভূমেতে ফেলিয়া শিশু কোলে লইয়া, ভূমেতে লইয়া শিশু কোলে লইয়া, ওগো ভূমেতে ফেলিয়া শিশু কোলে লইয়া, ভূমেতে শিশু কোলে লইয়া, চলিতে চলিতে চলে, চলিতে চলিতে চলে রে, ভুলে দিল শিশু ফেলে, আরে দিল শিশু মা। বিছানায় ছেলেটা যে কোলে আছে, ছেলেটাকে ভুলে ফেলে দিয়েছে মাটিতে, আর মাটিতে ফেলে দিয়ে চলে যাচ্ছে। আর এদিকে কি করেছে মা, ফেলে দিয়ে চলে যাচ্ছে যে যেমন অবস্থা। কেউ এক হাতে কঙ্কন চুরি করেছে, সেই অবস্থায় চলে যাচ্ছে। আর এদিকে আমার রাধারানী কি করছে না, রাধারানী আমারে কি করলো, সাজছে। কেমন ভাবে গো, আর দিকে পদকর্তা পদ বর্ণনা করছে, কি বলকে বলে, রাই সাজে উলো বাজে, কি করিতে কি কি সাজিল রাই আমার, কি করিল যে, আমার একটু উল্টো নিয়ে টুলু হরিত নিয়ে। আচ্ছা, এবারে একটু জয়ধ্বনি হবে। কে কে ঘুমিয়েছেন? বৃন্দাবন নাম কি? আমি বলছি কারা কারা ঘুমোচ্ছেন, জয়ধ্বনি হবে। সবাই ঘুমোচ্ছেন? হ্যাঁ, কথাটাকে বাগিয়ে শুনুন। আমি বলি কারা কারা ঘুমটা নিয়েছেন, তারা জয়ধ্বনি দেন, মানে ঘুমিয়ে পড়েছেন। বৃন্দাবন নাম কি? রাসলীলা কি? কৃষ্ণচন্দ্র কি? বাহ। আচ্ছা মায়েরা, 24 ঘন্টা কীর্তন করতে হবে না, 24 মিনিট করতে পারবেন? 24 মিনিট কে কে করতে পারবেন? হাত তুলুন তো বাবারা। 24 ঘন্টা বলছি না, 24 মিনিট। দেখুন 24 ঘন্টা কীর্তন করতে পারবো না। যদি বলি করব, করা যাবে ঘুমানো বাদ দিয়ে। 24 ঘন্টা কীর্তনের 3টে টাইম আছে। 24 ঘন্টা, একটা হচ্ছে সকালে, একটা হচ্ছে সন্ধ্যেয়, একটা হচ্ছে ভোরের দিকে। এই 3 টাইম যদি আমরা করব বলি, করব। মায়েরা বলছে বাবা কি করব, বৌমা 9টায় উঠে আমাকে ভোরবেলা উঠে লাতা দিতে, হ্যাঁ আমাকে সব ঝাটপাট দিতে হয়, তাই না? নাতা দিতে হয়। ঠাকুমা দেন, আপনি এখনো নাতা দেন? আচ্ছা ঠিক আছে। আমার যদি বলি কৃষ্ণ নাম বদনে করতে করতে বাবা নাম দুবো, নাম করব, তাহলে দেখবেন বাবা হবে।
24 ঘন্টা দেখুন, সকালবেলা উঠেই ভোরবেলা উঠেই যদি বলি মদনে নাম করব, হাতে কাজ করব, নাতা দেবো, ঝাঁটাবো, হ্যাঁ কেমনভাবে করবো দেখুন, কেমন হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, যদি বলি মুড়ি ভাইতে ভাইতে করব, আমার স্ত্রীকে এখন একজন ভিখারি গিয়ে বলছে মা দুটি খেতে দিবে, এখন ওটা মুড়ি দিবে, বলছে আমরাই খেতে পাইনি, কিনে নিয়ে এসে খাই। এখন ভাজা উঠে গেছে, আপনাদের দিকে ভাজা আছে? যারা ভাজেন তারা কৃষ্ণ নাম করবেন, এক হাতে উনুনে কাঠ ধরবেন আর এক হাতে ভাজবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে। হবেনি? এভাবে মুড়ি ভাজুন না, হাতে জ্বালন দিচ্ছেন, মুড়ি ভাজছেন, চাল দিচ্ছেন। ভাই যদি বলবো তাহলে হবে, আর যদি বলেন যে বলবো না, চিন্ময় কেন মহাকীর্তন এলেও বলবো না, তাই না? তো যাই হোক মা, এইবারে কি হচ্ছে, 24 ঘন্টা সকালে বললাম হরিনাম করব, তো হরিনাম করতে পারলাম না। এইবারে যখন 10টার সময় স্নান করে নিয়ে এসে মালাটা নিয়ে বসেছি, আমার মালাটাকে নিয়ে যখনই বসেছি কি হয়েছে দেখুন, মালাটা জপ করব, 2-3 বার মালাটা ঘুরিয়েছি, আমার স্ত্রী এসে বলছে শুনছো শুনছো, এখানটা একটু বসুন, একটু পরে পড়িয়ে দেবে। শুনছো না? বলছে কি না, বলছে কারা কারা মায়াপুর গেছেন একটু হাত তুলুন তো। বাহ বাহ, এদিকে কেউ জাননি আপনারা গিয়েছেন মায়াপুর নবদ্বীপ, ভাইরা গেছো? বাহ, দেখেছো ঝোলা দিয়ে দিয়েছে হাতে, সব ঝোলা দেখেছো তো? বাহ, আমি একটা ঝোলা কিনে নিয়ে এসেছিলাম, তো কিছুদিন ওই ঝোলাটাকে বাবা কিছুদিন আমি নিয়ে এসে ঝোলার ভিতরে মা জপ করছি, আমার স্ত্রী বলল ওই চটের ভিতরে হাত ঢুকিয়ে কি করছো, ওই চটগুলোকে ফেলে দাও, আগে ফটফটা দিচ্ছি বাজার করে এনে দাও, না খেতে পাবেন। গৌর হরিকে বললাম ওগো দয়াময়, ওগো দয়াময়, ওগো দয়াময়, আমি আর সকালে হরিনাম করবো না, সন্ধ্যেই করবো। বা 24 ঘন্টার হিসাব দিচ্ছি, বললাম সকালে করবো না, স্ত্রী আমাকে বলছে বাজার যেতে হবে, তাহলে কখন করব না, সন্ধেবেলা নির্জনে বসে করবো। বাবা সন্ধেবেলা যখনই জপের মালা নিয়ে বসলাম মা, ওই 22-23 দিন বাদে যখনই গাড়ি দাঁড়িয়েছে, আমরা কলির জীব, যদি কোনো কেউ দোকানি ধার দেয় খেতে খেতে, তাকে একবারে ধারে বসিয়ে দেয়। ধারে বসাবো না, পয়সা দিতে হলেই গন্ডগোল। তো দোকানদার চিন্তা করছে আজকে যখন গাড়িটা এসেছে চিন্ময় বাবুর, আজকে সন্ধ্যাবেলা যাবো, যা আছে সব কিছু ধারগুলো খেয়েছে, 1 বছর ধার নেবো। আমার ধারে বসে গেল, হ্যাঁ যখনই সন্ধ্যাবেলা জব করতে বসবো, এখন যে ধার পাবে সে এসে বলছে চিন্ময় বাবু বাড়িতে আছে, তাড়াতাড়ি জব করা বাদ দিয়ে আমার স্ত্রীকে বলি বলে দে, বল এখন শুয়ে পড়েছে, রাত জাগা আছে, ঘুমোচ্ছে। আমার সন্ধ্যেবেলা জব করলো না, গৌরহরিকে বললাম গৌরহরি সন্ধ্যেবেলা করলাম না, একবারে কখন করব, ভোরবেলা, কেউ কোথাও থাকবে না, নির্জন বিছানায় বসে বসে করব হরিনা, আর কেউ থাকবে না। এইবারে একবার মায়েদের পালা, কে কে সিরিয়াল দেখেন হাত তুলে, কেউ দেখেন? হ্যাঁ, তাহলে সবাই দেখে, সবাই হাত তুলবো, হাত তুলতে বাঁধে কোথায় নাকি? গোবিন্দের কাছে সারেন্ডার হবো, কে কে হাত তুলুন, কে কে সিরিয়াল দেখে। বাহ, মানে এখনো দেখে কিন্তু মানে কম হাত তুললো আর কি, এখানে একটু গন্ডগোল করলো না। যাই হোক, এখন আমি বাড়িতে যেদিন থাকি মা, সেদিন আমি 10টার পরে ঘর ঢুকি, কারণ রিমোট নিয়ে ঝগড়া হবে। আমার স্ত্রী 6টা থেকে বসেছে,
10টা পর্যন্ত একটা একটা টেপাটেপি করেই যাচ্ছে, পাল্টেই যাচ্ছে। এইবারে কি হচ্ছে জানেন, আমার একটা বাচ্চা আছে, ইউটিউবতে দেখবেন খোল বাজাচ্ছে, শ্রীকোল বাজাচ্ছে, 7 বছর বয়স। এখন মেয়েটাকে ছেলেটাকে সন্ধ্যেবেলা খাইয়ে বলছে তোরা শুয়ে পড়বি যা, কারণ সিরিয়ালের গন্ডগোল করবে। এখন সেই ছেলে দুটো বাবা 7টার সময় খেয়ে যদি শুয়ে পড়ে, ভোরবেলা উঠে পড়বে খিদের জ্বালা। এখন আমি বিছানায় বসলাম জপের মালাটি নিয়ে, জপটি করব বলে, আর এখন ছেলেটার মেয়েটার দুজনকেই তো খিদে লেগে গেছে, সন্ধ্যেবেলা খেয়েছে, আর এদিকে ঠেলছে ও ওদিকে ঠেলছে, আর ঠেলতে ঠেলতে কি বলছে গো, বলছে ও বাবা, ও বাবা, ও গো বাবা খাবো, বাবা খাবো, ও গো পূজনে বলে, ও গো বাবা খাবো, বাবা খাবো, মাঝে খেতে দেয়নি সন্ধ্যেবেলা, আর মাঝে দেয়নি খেতে বলে রাখো তোমার জপের মালা, আগে রাখো রাখো তোমার জপের আজ রাখো তোমার জপের মালা। ওমা বলছে বাবা সন্ধ্যাবেলা খেতে দিয়েছিল, খিদের জ্বালা সহ্য করতে পারিনি, তোমার জপের মালাটা রেখে দাও। তো গৌরহরিকে বললাম তাহলে 24 ঘন্টা তো হবে নি, তাহলে 24 মিনিট আমরা হরিনাম করব। 24 মিনিট হরিনাম করে কোথায় পৌঁছানো যায় লক্ষ্য করে দেখুন। এখন 24 মিনিট কে কে করবেন আগে হাতটা তুলুন দেখি। 24 ঘন্টা নয়, 24 মিনিট, হাত তুলুন। বাহ, এদিকে মায়েরা আগে করবে বলেছে, বাবারা ভাইরা 24 মিনিট পারবেন তো? 24 মিনিট করতে আগে তত্ত্বটা শুনুন, যদি পারেন তারপরে হাত তুলবেন। এখন 24 মিনিট হরিনাম করলে কি হবে না, আপনাদের এখানে ট্রেনের মানে রেল স্টেশন কোথায় আছে? হ্যাঁ, সিংহ। এখন কি হয়েছে মা জানেন, একটা জমিদার, সে খুব ধনী জমিদার, সে কোনোদিন হরিনাম শোনে না, হরিনামে দান ধ্যান করে না, কোথাও মন্দিরে যায় না, মসজিদে যায় না, কাউকে দান দেয় না, কোনো কিছু করে না। এখন সিঙ্গুরে চেপে কলকাতা গেছে ব্যবসার কাজের জন্য। এখন কলকাতায় গিয়ে এখন গোটা 4-5 বস্তাতে তার ব্যবসার মালপত্র কিনেছে, কিনে আবার ট্রেনে উঠে এসে সিঙ্গুরে নেমেছে। আর সিঙ্গুরে নেমে তাড়াতাড়ি দেখছে, চতুর্দিকে তাকাচ্ছে। কি তাকাচ্ছে না, কুলি খুঁজছে, সে বস্তাগুলো স্টেশনের বাইরে বার করলো। এখন কুলিটা দেখতে 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 বলছে যে 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 দাঁড়া, আরে এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওইখানটায় কিসের গন্ডগোল হচ্ছে? ওই যে ওখানটায়, ওই যে ওখানটায় গন্ডগোল। ওমা পেছন দিকে তাকাতে হবে না, এখানে গন্ডগোল হয়নি, সিঙ্গুর স্টেশনে হচ্ছে। এখানে হরিনাম ঠিক আছে, সিঙ্গুর স্টেশনে হচ্ছে। সিঙ্গুরে একটা স্টেশনের জায়গায় গোল করে কতগুলো মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে, আর একটা বাচ্চা ছেলে 7-8-10 বছর বয়স হবে বাবা, তার মলিন বসন, ছেঁড়া কাপড়, চুলগুলো উস্কো ফুস্কো, খেতে পায়নি। সে শুধু বলছে ও মা, ও বাবা, ও দিদি, শোনো শোনো শোনো, আমি কি বলছি শোনো। হেলাতে জীবন হারিও নয়া, জপরে মো কৃষ্ণ চরণ, হেলাতে জীবন হারিও নয়া, জপরে মো কৃষ্ণ চরণ, হেলাতে জীবন হারিও নয়া, জপরে মো কৃষ্ণ চরণ,
বলছে দেখি 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 এই ওধারটা এত গন্ডগোল কিসের? ওমা ভদ্রলোক তো ভালো কাপড় চোপড় পরে আছে তোমা, এখন খুব ভালো কাপড় চোপড় পরে থাকলে দেখবেন তাদের আগে স্থান। মা তারা তাড়াতাড়ি আগে সরিয়ে দিয়ে দেখছে ওই বাচ্চা ছেলেটা ওই বলছে হেলাতে যা জীবন হারিয়েছ হারিয়েছ আর হারাও না। এবারে জপরে মন কৃষ্ণচরণ মনকে জপ করা। এখন জমিদার গিয়ে বলছে ছেলেটাকে এই, 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 অভাব ধরে গেছে, আরে পেটে যদি খিদের অভাব ধরেছে ভিক্ষে করো না, ভিক্ষে। আর অভাব ধরে গেছে আবার লোককে জ্ঞান দিচ্ছ যে হেলাতে জীবন হারিয়ে নেওয়ার জপরে মন কৃষ্ণচরণ। ছেলেটা বলছে বাবু আমার অভাব দলাকে নিয়ে, অভাব তো আপনার আছে। যখনই বলছে অভাব আপনার আছে বাবা, জমিদার বলছে এই, 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 আরে অভাব আমার আছে, আমার কতগুলো দাসী আছে জানিস, কতগুলো গাড়ি আছে জানিস, কতগুলো বাড়ি আছে জানিস, আমি এই গ্রামের জমিদার, আমার এত জমি আছে, এত অর্থ আছে। বলছে বাবু আমি সেই অভাবের কথা বলিনি, আপনি তো কুলি খুঁজছেন, কুলির অভাব, কুলি। যখনই বলেছে ছেলেটা মা কুলির অভাব, জমিদার থমকে দাঁড়িয়ে গেছে। কুলি যে খুঁজছি আমি তো একাই জানি, আর তো কাউকে বলি। ছেলেটা জানলো কি করে? তাড়াতাড়ি ছেলেটার কাজকে ওমা কুলির অভাবটা বলে দিয়ে ছেলেটা আবার গাইছে হেলাতে জীবন হারিয়ে মায়া জপরে ওমা গাইতে গাইতে ছেলেটাকে দাঁড় করিয়েছে, বলছে যে 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 তুই চুপ কর চুপ কর চুপ কর, তুই যে বলছিস যে হেলাতে জীবন হারিও না আর জপরে মন কৃষ্ণচরণ, বা ব্যঙ্গ করে বলছে জমিদার। তবে বলছিস শোন না, আমি যে কুলি খুঁজছি তুই তো জানিস না, তো তুই কি হাত টাত দেখতে জানিস না কি রে? তাহলে আমার একটু ব্যবসা ট্যাবসাগুলো কেমন চলবে একটু দেখে বল না। বাবা দেখবেন মা, যাদের 4 তলা আছে তারা চিন্তা করছে আরেক তলা বাড়াবো কি করে, যাদের 10টা গাড়ি আছে তারা চিন্তা করছে আরেকটা গাড়ি করবো কি করে, আর যাদের মা ভগবানকে ডাকছে, কৃষ্ণকে নিয়ে আছে, আমার গোবিন্দকে ডাকছে, তাদেরকে জিজ্ঞাসা করুন কেমন আছেন, না বলছে আমাদের খুব ভালো আছে। আর যারা 10 তলা বিল্ডিংয়ে বাস করছে তাদেরকে জিজ্ঞাসা করুন বাবু কেমন আছেন, ভালো তো আছি, তোর কাকিমা থাকে 2 তলায়, আমি থাকি 4 তলায়। ভালো আছে? আমার যারা খুব ধনী ব্যক্তি, কাকু ও জেঠু কেমন আছেন, না ভালোই তো রয়েছি, এবারে আমার বড় বেটার পালা, তোর জেঠিমার পড়েছে ছোট বেটার পালা। তাহলে তোমরা এক কাছে থাকো তো, রাত্রিতে কি করে থাকবো বলেইছে যার যার পালা সে তার ঘর দিবে, সেই ঘরে থাকতে হবে। ভালো আছি মা? ভগবান বলছে আমি যখন যাকে দেবো অফুরন্ত দেবো, আর যখন আমি নেবো হাতির বেল খাওয়া করে। হাতি বেল খাওয়া দেখেছেন? গোটা খাবে, ভিড়ে শ্বাসটা খেয়ে নিবে, আবার পায়খানার সঙ্গে গোটা বেলটাই বেরোবে, ফাটিয়ে দেখবেন শ্বাস ভিতরে নেই, খেয়ে নিয়েছে। হাতির বেল খাওয়া কেমন? যাকে 4 তলা বিল্ডিং দিয়েছে দেখবেন তার অবস্থা এমন করেছে, রংগুলো খসে খসে পড়ছে, বিল্ডিং দাঁড়িয়ে আছে, রং করার পয়সা নাই। 10টা গাড়ি দিয়েছে, 3টা গাড়ির ইঞ্জিন সিজ হয়ে গেছে, টাকা নেই ইঞ্জিন করাবে, মোর্চা ধরছে। ওমা তাই গোবিন্দ এইভাবেই দেয়, এইভাবেই দেয়। তাই জমিদার বলছে তাহলে আমার হাতটা দেখে বল না, তুই যখন কুলির কথা বললি আমার, বলছে আমাকে হাত দেখে বলতে হবে না, কপাল দেখে বলে দেবো কি হবে, না বলছে কি হবে বল, না বলছে বাবু তাহলে কপাল দেখে যে বলবো, কলিযুগ তো, সত্য কথাটা বলবো না মিথ্যা কথাটা বলবো, না বলছে কেন, না সত্য কথা যদি বলি ঘা কথাকে ধরিয়ে দিবে, আর মিথ্যা কথা যদি বলি ভালো জায়গায় বস করিয়ে বড় বড় রাজভোগ খাওয়াবে, তাহলে কোনটা দেবো, না বলছে যা হবে হবে সত্য কথাটাই বল, না বলছে সত্য কথাটা হলো বলবো, না বলছে হ্যাঁ বল, সত্য কথাটা বলবো, না বলছে হ্যাঁ বল, আরে বলবি তো, না বাবু আপনি আর 24 মিনিট বাঁচবেন।
এখানে কোনো জ্যোতিষ যদি আমাকে বলেন চিন্ময় তুমি আর 24 মিনিট বাঁচবেন মা, আর কীর্তন করতে পারবো? ভয়ে থরথর করে। যখনই বলেছে 24 মিনিট বাঁচবেন, জমিদার চিৎকার করে বলছে, "আহ! তুই কি বললি?" বলছে, বাবু প্রথমেই বলেছিলাম সত্যিটা বলবো না মিথ্যাটা বলবো। মিথ্যেটা বলবো। ওমা ওই কথাটি বলে দিয়ে ছেলেটা আবার গাইছে, খেলাতে জীবন হারিয়ে যারা ছপনে কৃষ্ণ চরণ। খেলাতে জীবন হারিয়ে যতনে কৃষ্ণ চরণ। খেলাতে জীবন হারিয়ে যতনে কৃষ্ণ চরণ। ওমা যখনই বলে দিয়েছে, দিয়ার পর বলছে, তুই কি বললি রে? আমি আর 24 মিনিট বাঁচবো আমি। তখন ছেলেটা বলছে, বাবু 24 মিনিটে 14 মিনিট পেরিয়ে গেছে, আপনি আর 10 মিনিট বাঁচবেন। বাবা আবার ছেলেটা গাইছে, আবার বলছে, তুই কি বলছো রে? আমি কোথায় গাড়ি, কোথায় বাড়ি, কতগুলো দলিল, কোথায় টাকা পয়সা, আমার স্ত্রীকে বললাম না, ছেলেকে বললাম না। বলছে, বাবু 10 মিনিটে 7 মিনিট হয়ে গেছে, আর আপনি 3 মিনিট বাঁচবেন। ওমা এই 3 মিনিট সবারই কাজে লাগবে বাবা, ভালো করে শুনে রাখুন ছেলেটা কি বলল। একদিন সবাইকে জমকুলে যেতে হবে। ছেলেটা বলছে, বাবু মশাই আপনি আর 3 মিনিট বাঁচবেন, এই 3 মিনিট আমি একটা কথা বলে যাচ্ছি, এইটা বাগিয়ে শুনুন। যমরাজা যখন বিচার করবে, আগে বিচার হবে পাপের ফল আর পুণ্যের ফল। যমরাজা জিজ্ঞাসা করবে, আগে পাপের ফলটা ভোগ করবেন না পুণ্যের ফলটা ভোগ করবেন? তা আপনি তখন বলবেন পুণ্যের ফলটা আমি আগে ভোগ করব। ওমা এই কথা বলাও 3 মিনিট হয়ে যাওয়াও, সিঙ্গুর স্টেশনে জমিদার ধরাস করে পড়ে যাওয়াও আর মরে যাওয়া। যমরাজা নিয়ে চলে গেল। 10 দিন 12 দিন বাদে বিচার হচ্ছে, হাতে বেঁধে নিয়ে এসেছে, এসে দাঁড় করিয়েছে। আর দাঁড় করিয়ে যমরাজা বলছে, এই যে ওইখানে ঠেস দিয়ে ঘুমাচ্ছ কেন? ওই যে ওখানে ঠেস দিয়ে ঘুমাচ্ছ কেন? এখানে ঘুমায়নি, জমের ঘরে ঘুমাচ্ছে। বারবার পেছন দিকে তাকাবেন না। চিত্রগুপ্ত খাতাটা ধরে ঠেস পেয়েছে তো চিত্রগুপ্ত ঘুমিয়ে যাচ্ছে। আর যমরাজ বলছে, এই যে ঘুমোচ্ছ কেন? খাতাটা খুলবে তো, বিচারটা দেখতে হবে না। চিত্রগুপ্ত খাতাটা খুলছে, খুলে বলছে, জমিদারের কতটা পুণ্য কতটা পাপ আছে দেখো। আমা একেবারে খুলে শুধুই পাপ, শুধুই পাপ, পাপ 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 পাপ। একটা জাবদা খাতা থাকে, গাছ খাতা। যারা ভুসিমাল দোকানে ধার খান দেখবেন, একটা চটি খাতা থাকে, সারাদিনে কি নিয়ে গেলেন লেখা থাকবে। সন্ধ্যেবেলা পয়সা না দিলে সেই খাতা থেকে জাবদা খাতা, মোটা খাতায় উঠে যাবে। তেমন চিত্রগুপ্তের খাতা আছে, সারাদিন কি করছেন লেখা থাকবে। তারপরে সন্ধ্যেবেলা যদি ধার না মিটান, রাত্রে তুলে দিবে মেন খাতায়। আমার এইবারে কি করলো, জমিদারের কথা বললো যে সবই পাপ। যমরাজ বলছে অসম্ভব, কিছুটা অন্তত পুণ্য থাকবে। একটা মানুষ পুণ্য না করলে পাপ করবে না, আর পাপ না করলে পুণ্য করবে না। ভালো করে দেখো। তাড়াতাড়ি চিত্রগুপ্ত বলছে, কলকাতা যাচ্ছিল সিঙ্গুর থেকে, একটা চটি খাতা রয়ে গেছে। দেখছে কলকাতা গিয়েছে, ব্যবসা করেছে, ব্যবসার মাল কিনেছে, এসে সিঙ্গুরে নেমেছে। সিঙ্গুরে নেমে অযাচিত বা যাজিত ভাবে হোক, ছেলেটা কৃষ্ণ নাম করেছে, শ্রবণ করেছে। আমার চিৎকার করে বলছে, বাবু 24 মিনিট একটি ছেলে হরিনাম গাইছিল। ওই 24 মিনিটে কিছুক্ষণই অযাচিত ভাবে কৃষ্ণ নাম আস্বাদন করেছে এবং ব্যঙ্গভাবে তাকে বলেছে, তার জন্য কিছুটা পূর্ণ হয়েছে। যমরাজ বলছে, আগে পাপের ফলটা ভোগ করবে না পুণ্যেরটা? জমিদার বলছে, যা হবে হবে, ছেলেটা বলেছিল পুণ্যের ফলটা, যা হবে এখন পুণ্যটাই চলবে। বলছে যমরাজ, পুণ্যের ফলটাই ভোগ হবে না পুণ্যের ফলটা? তাহলে শোনো, 24 মিনিট কীর্তন শুনেছো, 24 মিনিট হরিনাম শুনেছো, সেই ছেলেটির কথা মতো তার জন্য 24 ঘন্টা তোমাকে স্বর্গের নন্দন কানন পরিক্রমা করতে দিলাম। মায়েরা 24 মিনিট কীর্তন শুনে দিই, 24 ঘন্টা স্বর্গের নন্দন কানন পরিক্রমা হয়।
আপনারা গতকাল থেকে কীর্তন শুনছেন, তাহলে আপনাদের স্থান কোথায় হবে চিন্তা করুন। তবে ওই প্রথমে 1 টাকার মতো বলেছি, শুনতে শুনতে যদি ঢুলেছেন, গল্প করেছেন, তাহলে বাবা 1 টাকা ভাগ আর পাবেন না। তাই কি করলো, এইদিকে স্বর্গের নন্দনকানন যমরাজার ছেলে নিয়ে চলে গেল মন্ত্রীরা। স্বর্গের নন্দনকাননে দেখছে কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ গড়চ্ছে, কেউ ধুলো মাখছে, কেউ রাধা গোবিন্দ নাম করছে। জমিদার কাঁদতে কাঁদতে বলছে, সারা জীবন তো লক্ষ লক্ষ পয়সা রোজগার করলাম, কত হরিবাসরে লোক এসেছে, হরিনামে চাইতে দিই না, কত লোকের শ্রাদ্ধ হয়েছে, কত ছেলের মা বাবা মারা গেছে, চাইতে এসেছে, তাও দিই না। এই হরিনামে এত আনন্দ, কাঁদতে কাঁদতে ধুলোয় গড়াগড়ি করছে। আর গড়াগড়ি করতে করতে মা, সেই 5 বছরের ছেলেটা সিঙ্গুর স্টেশনে যে ছেলেটা ছিল, সেই ছেলেটা একটা কোণে বসে বসে তিনি গাইছে, হেমন্ত জীবন হারিও না জপরে কৃষ্ণ চরণ, হেলাতে জীবন হারিও না জপরে কৃষ্ণ চরণ, হেলাতে জীবন হারিও না জপরে কৃষ্ণ চরণ, হেলাতে জীবন হারিও না জপরে কৃষ্ণ চরণ। আমা সেই ছেলেটার চরণ ধরে জমিদার বলছে, আপনি কে বলো, কে বলো। দুনয়নে বরিশন করে কাঁদছে আর বলছে, ও গো দয়ামা, ও গো দয়ামা। আর নয়নের বরিশন জল যখন জমিদারের ওই ছেলের চরণ তলে পড়েছে, আর কিসে থাকতে পারে আমার গোবিন্দ, গোবিন্দ। চতুর্মুখে সৃষ্টি কর্তা আমার নারায়ণ চতুর্বাহু দর্শন করছে, আর দর্শন করে আর নয়ন জল দিলে নয়ন আজকে সেই ভগবান দর্শন দিয়ে বললেন যে 24 ঘন্টা তুমি এই নন্দনকাননে কেঁদেছো, তাই তোমার 24 বৎসরের জন্য হলো বৈকুণ্ঠ ধাম। আর যে বৈকুণ্ঠ ধামে যায় সে কি আর ঘুরে আসে? তো ঘুরে আসে না।